বাপদাদার আমলে যেইভাবে কাপ নিছে ওই কাপ মাথায় নিয়ে তো এখন পুরো ওয়াল নাচাইতেছে। খেলাতে 7 গোল 10 গোল 8 গোল হবেই। হুইল চেয়ার করে খেলবে, হুইল চেয়ার বসে নেইমার খেলবে 10 নম্বর জার্সি, ওদের একজন ঠেলবে আর গোল দিবে। ভাই ফেভারিট তো অবশ্যই 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 আর্জেন্টিনা। লাস্টবার খেলা দেখছেন, সেকেন্ড রাউন্ডে ব্রাজিল বাদ হয়ে যায়। ওরা ওই যে বাপদাদার আমলে যেইভাবে কাপ নিছে ওই কাপ মাথায় নিয়ে তো এখন পুরো ওয়াল নাচাইতেছে, ওরাই করবে ওরাই করবে ওরাই করবে, এগুলো তো এখন আর চলে না। এখন এই যে প্লেয়ারের মুভমেন্ট, এটা দেখে নাই তো আন্দাজে বলতেই পারবে। লাস্ট কাপ নিছে না গিয়ারে, লাস্ট কাপ যখন নিছে তখন এটার একটা আমেজ আছে, একটা ইমেজ আছে। ইমেজের কারণে এখন সেই পাওয়ারে বলতেই পারে। এখন ওই পাওয়ারে বলছে এখন খেলা হবে মাঠে, খেলা গলিতে না, খেলা মাঠে হবে ইনশাল্লাহ। ব্রাজিল ভাই হেরা কিন্তু ভাই ওই যে বাপদাদার আমলে নিচ্ছে না, দেখে নাই বলছে না, হেরাও দেখে নাই, শুনছে বাপেতে শুনছে দাদাতে শুনছে, ওইটাই নিয়ে আসে যে এতটা কাপ নিছে। ওই মানে মাঠের খেলা দেখে প্লেয়ার চয়েস করে কিন্তু এরা ফুটবলকে ভালো, ব্রাজিলকে ভালোবাসে না। এরা ব্রাজিলের ভালোবাসে, বাপেতে শুনছে 7টা নিছে, দাদাতে শুনছে 7টা নিছে, ওইটা দেখে এরা ব্রাজিলের সমর্থক। হ্যাঁ, এটা তো সবাই জানে, যেটা সবাই জানে সেটা তো আমরা বলবো না। আর এখানে যুদ্ধ করার কিছু নাই, এখানে সুন্দর খেলা খেলা হবে ইনশাল্লাহ, ব্রাজিলই জিতবে এবার। এতটুকু আমরা চেতি না। না আমরা এটা ফুটবলটাকে উপভোগ করি, এনজয় করি আর কি। দুষ্টামি করে মাঝে মাঝে বলে, মাঝে মাঝে চেতে। এই যে আজকে বলতেছে যে একটা আর্টিস্ট আর্ট করছেন নেইমার একটা ছবি, আজকে এটা কি রং কম ছিল, এনে রং কম নাই, এনে রং দাও নাই কেন? আরে ভাই আপনি তো আর্টিস্ট না, যে আর্টিস্ট সে তো আর্ট করবে, এরকম শুরু করছে। মানে একটুই দেখলেই মনে করেন পাগলামি শুরু করে দেয়। আর যদি ব্রাজিল একদিন খারাপ খেলে তাহলে তো ভাই আরও উল্টাপাল্টা শুরু করে দেয়। কিছু কিছু সময় মানুষকে চেতানোর জন্য ভালো, মানে দেখি তাদের স্পিডটা কীরকম, এটা দেখানোর জন্যই আমরা অনেক জায়গায় দেখি আসলে যে কি অবস্থা, এটার রং কম, এটার এই ঝামেলা, এছাড়া অন্য কিছু না। ব্রাজিলের 7 গোল খাওয়ার জন্য আসলে আর্জেন্টিনা ফ্যানরা কতটা ডিস্টার্ব করে আপনাদের? ডিস্টার্ব করে মানে করলেও লাভ নেই, আমরা ডিস্টার্ব হই না। খেলাতে 7 গোল 10 গোল 8 গোল হবেই। খারাপ খেলছে, সে গোল খাইছে, খেলতে পারে নাই। প্রতিদিন তো একটা প্লেয়ারের মাঠে তার পারফরমেন্স এক হবে না, এই জন্য সে গোল খাইতেই পারে। এটা নিয়ে মন খারাপের কিছু নাই। ভাই 7 গোল যখন ব্রাজিল খাইছে, ব্রাজিলের সমর্থক এলাকায় ছিল ওই যে আমাদের বড় ভাইয়ের মতো, মিরাজ ভাইয়ের মতো সমর্থক যারা ছিল, এরা সবাই কইছে আর জীবনে আমরা ব্রাজিল করবো না। এই যে আমরা পুকুরে গোসল করে দিয়েছি, আপনার বুড়িগঙ্গায় সাঁতার ডুব দিয়ে দিয়েছি, আর জীবনে আমরা ব্রাজিল করবো না, আমরা আর্জেন্টিনা। এই যখন বিশ্বকাপ গণায় আসে তখন আবার ওই ব্রাজিলের কথাই বলে। এই এলাকায় আসলে কোন দল বেশি সাপোর্টার? এই এলাকা না, সারা ওয়ার্ল্ডে আর্জেন্টিনা সাপোর্টার বেশি। এই এলাকার ওই এলাকা না, সারা ওয়ার্ল্ডে আর্জেন্টিনা সাপোর্টার বেশি পাবেন আপনি। আচ্ছা, তাদের দুইজনের মানে খোঁচাখুচি কেমন এনজয় করে? এটা তো মানে তাদের দুজন না, সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে আর্জেন্টিনা ব্রাজিল একটা তর্ক থাকে। তো এই এলাকার তার ব্যতিক্রমী না। এই ফিফাগুলি তো আর্জেন্টিনা ব্রাজিল এটা নিয়ে সবসময় তর্ক বিতর্ক একটা থাকে, গায়ে হাত তোলা বাদে মুখে অনেক কিছু হয়ে যায় এলাকা। যেমন আমরা আর্ট করার সময় আমার বন্ধুরা বলতেছে নেইমারের ছবিটা সুন্দর হয় নাই, মেসির ছবিটা সুন্দর হয়েছে। আবার কেউ আর্জেন্টিনা সাপোর্টার বসে বলতেছে যে আর্জেন্টিনা মেসির ছবিটা সুন্দর হয় নাই, নেইমারের ছবিটা সুন্দর। এটা নিয়ে একটা ঝগড়া লাগছে 2 দিন ধরে। আপনার মেসি নেইমারের ছবিটা আঁকা বন্ধ ছিল এইসব নিয়ে, অর্ধেক হয় নাই অর্ধেক হয়েছে। এটা নিয়ে লাস্টে আমরা আরও সুন্দর করার ট্রাই করে দুটোটাই ছবি সুন্দর রাখছি। এখানে খেলা দেখারও কোনো পরিকল্পনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা গত ওয়ার্ল্ড কাপ থেকে এই আয়োজনটা আমাদের করে থাকি। তো গত ওয়ার্ল্ড কাপে যে এই আয়োজনটা করার ফিফার ওয়েবসাইট থেকে এটা আমাদের গলিটা শেয়ার হয়েছে, প্লাস রয়টার্স বিদেশি মিডিয়াগুলো কাভার করছে। এমনকি আমাদের এই গলির নাম গুগল ম্যাপে দেখতে পারেন, ফিফা গলি, স্বামীবা ফিফা গলি, এটা হয়ে গেছে। তো বাংলাদেশি সাংবাদিক ভাইরা এত পরিমাণ এটা নিউজ করছে, এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, তো আমাদের ফিফা গলিটা একটা অন্য মাত্রায় চলে গেছে। উদ্যোক্তা আমরাই, আমাদের বন্ধু বান্ধব সবাই, বড় ভাই বন্ধু সবাই এখানে করে। এবারে বিশ্বকাপে খেলা দেখার জন্য আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা? এবারকে বিশ্বকাপে আমরা স্ক্রিন এখানে করব। এলাকার সবাই, ছোট বড় মুরব্বী সবাই তার ফ্যামিলি নিয়ে এখানে। আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখছি, এবার ওয়ার্ল্ড কাপে জাঁকজমকপূর্ণভাবে আমরা এটা দেখব। ভাই এবারে নেইমারকে নিয়ে আলাদা কোনো প্রত্যাশা আছে কিনা? প্রত্যাশা তো থাকবে, এটাই স্বাভাবিক। প্রত্যাশা প্রত্যেকটা প্লেয়ারের জন্য আছে, ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে। এবারে ইনজুরিতে পড়ার সম্ভাবনা কতটা আছে? এটা হুইল চেয়ার করে খেলবে, হুইল চেয়ার বসে নেইমার খেলবে 10 নম্বর জার্সি, ওদের একজন ঠেলবে আর গোল দিবে। ও তো ধরার আগে পড়ে যায়, তার মানে বুঝতে পারছেন, হুইল চেয়ার দিয়েও গোল দেয়, মানে এটাই ব্র্যান্ড।
হুইলচেয়ার ছোট দিয়ে team যে আছে না, ছোট ছোট যেমন হুইলচেয়ার দিয়ে ছোট যে team এর সাথে গোল দিতে খেলবে। পারে সে brand। নেইমার তো ধরার আগে দেখেন পুরা জায়গা 3-4টা পোল্টি খায়, ওই এত ইনজুরি হয় ওরে, কিন্তু দেখবেন টাচ করার আগে বেশিরভাগ পড়ে, ওরে কিন্তু ধইরা টাইনা টুইনা ফালা দেন না। যেমন মেসির দেখবেন ওই যদি মেসি যখন ডি বক্সে ঢুকে 3-4 জন টাইনা গেঞ্জি ছিঁড়া ফেলায়, কিন্তু তারপরে মেসি কিন্তু উঠে দৌড় দেয়। আর নেইমারে খালি এমন করবো ওই পড়ে থাকবো 10 মিনিট, এখানে খেলা নষ্ট। ওই এরকম টাইপের প্লেয়ার। বাংলাদেশে দেখবেন আপনার স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য হুইল চেয়ারে ফুটবল খেলা হয়। ওই নেইমারকে আমরা ওইখান থেকে আই না, এখানে হুইল চেয়ারে করে বাংলাদেশে বিজয় দিবসগুলোতে মুক্তিযোদ্ধা একটা দলে দিয়ে হুইল চেয়ার দিয়ে গোল দেওয়ার একটা ব্যবস্থা করে দিব। ওর সাথে তারপরও প্রত্যাশা আমরা এটাই, বলতে পারবো আমরা হুইল চেয়ার দিয়ে গোল দিচ্ছি। আমাদের প্লেয়ার হুইল চেয়ার দিয়ে বসার পরও সে গোল দিতে পারে। দেখেন, সে একটা এমন একটা ব্র্যান্ড, player, সে যে ব্র্যান্ড এটাই তার আমরা এমন একটা নেইমার 10 নম্বর প্লেয়ার, তাকে দলে নেওয়ার জন্য সে কাইন্দা দিছে। 10 নম্বর প্লেয়ার থাকবে কি অটো চয়েস, একটা টিমের থাকবে অটো চয়েস। মেসির কিরকম হয় ওর দলে নিবে কিনা, ওই দলে নেয় কোচ না, ওই কোচটা ওই বাচ্চা নেয়। এমন প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার হলো মেসি, সারা ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার। মেসিকে নিয়ে প্রত্যাশা বা মেসি তো এটা মেবি লাস্ট বিশ্বকাপ, তো আমরা আশা করি যে পুরো টিমটা তো মেসি জমায় রাখছে, তা আশা করি যে মেসির হাতেই এবার ওয়ার্ল্ড কাপ 2026 আর্জেন্টিনা মেসির হাত দিয়ে নিবে ইনশাল্লাহ। যার মানে সামনে যদি আবার ব্রাজিল পরে আবার 7 গোল, এটা তো মিস নাই। তখন আবার ব্রাজিলের সমর্থকরা আবার বলবে যে আর জীবনে ব্রাজিল করবো না, এই যে বুড়িগাঙ্গা গোসল করেছে আর জীবনে করবো না। ওরাই মাঝখানে 4 বছর ব্রাজিল করবে না, আবার বিশ্বকাপ গনাইলে আবার ব্রাজিল, আমরা ব্রাজিল, আমরা ব্রাজিল। ভাই আসলে কি আপনি দল চেঞ্জ করছেন? না, এটা ভুল কথা। এই যে আমার বন্ধু এটা ওই বলতে 2006-তে আর্জেন্টিনা জার্সি পরছিল, এখন আবার উনি আমার ভাই হিসাব করছে এখন 2006 আপনার ব্রাজিল। মানে 20 বছর কিছুদিন আগে পর আবার যখন ব্রাজিল হারবে তখন এসে আবার পর্তুগাল। 20 বছর তারা আগে হলো মানে সবসময় গুজব। জার্সি চেঞ্জ করে। আর আমরা তো ছোটোর থেকে খেলা বুঝার থেকে আর্জেন্টিনা করি, যেই আসুক মেসি চলে গেলে দি মারিয়াও আবার যদিও ব্যাক করে তো আমরা আর্জেন্টিনায় থাকবো। 20 বছর আগে মানে গুজব, 20 বছর আগে এটা মানে এটা তখন লিগেল ছোট হতে ছিল পারে তো, না, এটা জার্সিটা গুজব, একটু অন্যরকম এটা গুজব। করছিল। এই গুজবে কান দেওয়াটা ঠিক হবে না। আর্জেন্টিনাকে বলে আবার পেনাল্টির দল। এখন ডি বক্সে যদি কোনো প্লেয়ারের যদি বিপরীত দল ফালা দেয় বা ডি বক্সে ফাউল করে, তাই তার কি দিবে? গোল তো অবশ্যই প্লান্টিক দিবে। যদি প্লান্টি যদি না দেয়, একটা খেলার অংশ তো একটা গোলের প্লান্টিক, তাই না? গোল তো একটা প্লান্টিকের মাধ্যমে একটা গোল অংশ। তো একটা প্লেয়ারে যদি ফালা দেয় বা ফাউল করে তখন তো একটা প্লান্টিক দিবেই। আর এটা তো বিপরীত দল কারা বলে? ব্রাজিলের সমর্থকরাই বলে, অন্য কোনো সমর্থকরা বলে না যে ব্রাজিলের আমরা সমর্থক দোয়া করে করি, আমরা প্লান্টিক। ব্রাজিলের যে মানে আর্জেন্টিনার জন্য আমরা দোয়া করি, আর্জেন্টিনার তারা জন্য দোয়া বলবে, করি। আর তারা ব্রাজিল তো বলবে- ভালো খেলে, এটা তারা বলবে কারণ আছে, তার কারণ আমরা গত ওয়ার্ল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়ন, ভালো তাদের খেলে। একটু জ্বলনি আছে, কারণ তারা 5টা ওয়ার্ল্ড কাপ নিছে, আপনার 2-3টা ওয়ার্ল্ড কাপের কোনো নাম নাই। যারা এটা রুমিরিনা ট্রফিরও কি একটা করছে, যখন 5টা দল ছিল তখন মনে অফসাইড ছিল না, প্লে ধাপার ধাপ ঢুকছে, গোল দিছে। এখন তো 2022-এর গোলটা দেখেন, 2022-এর থেকে দেখেন চ্যাম্পিয়নগুলা তারা মানে এত নিয়ম করছে ফিফা, একটা গেঞ্জি এত রুক চলে গেলে কিন্তু এটা অফসাইড ধরে। এটা অনেক নিয়ম কারণে আছে। এখন যারা ওয়ার্ল্ড কাপ নিবে তাদের বোঝা যাবে যে কারা কত শক্তিশালী দল। এখন যত ফিফার নিয়ম, ফুটবলে যত নিয়ম করছে, এখন যারা চ্যাম্পিয়ন হবে তাদের বোঝা যাবে তারা কোন মাপের প্লেয়ার বা কোন মাপের দল, বিশ্ব চ্যাম্পিয়ন দল তারা।